শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুব্রত স্যার। সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। তোমরা পূজার ছুটি কাটিয়ে আবার নিয়মিত ক্লাসে যোগদান করেছ। আজকে আমরা রসায়নের কিছু গুরুত্বপূর্ণ কনভার্সন শিখব। তোমরা অলরেডি আমার ক্লাসটি মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, পিপিএম, শতকরা এগুলো সম্পর্কে জেনেছ। আজকে আমরা তিনটা টপিক বা তিনটা ঘনমাত্রা, তিন প্রকারের ঘনমাত্রার ইন্টারচেঞ্জ শিখব। ইন্টারচেঞ্জ বলতে মোলারিটি থেকে কিভাবে আমরা পিপিএমে কনভার্ট করব, পিপিএম থেকে কিভাবে মোলারিটিতে কনভার্ট করব, এটা শিখব। প্রথম এটা শিখব, তারপর আমরা শিখব মোলারিটি থেকে শতকরা, শতকরা থেকে মোলারিটি। ঠিক একইভাবে শতকরা থেকে পিপিএম, পিপিএম থেকে শতকরা। আমরা একটু রিভিউ ক্লাস করি বা রিভিউ করে নিই। আমি 6টা জিনিস আজকে শেষ না করতে পারলেও আমরা নেক্সট ক্লাসে শেষ করার চেষ্টা করব। মোট 6টা জিনিস আমরা একটু রিভিউ ক্লাস করি। মোলারিটি, মোলারিটি জানি কি ছিল। মোলারিটি সংজ্ঞা ছিল 1 লিটার বা 1000 সেমিকিউব দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। কি বলে? ওই দ্রবণের মোলারিটি বলে। আচ্ছা, এখন আমি যদি মোলারিটিকে সহজে বলতে চাই তাহলে আমি কি বলবো? মোলারিটি এটাকে যদি এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল টু মোল সংখ্যা বাই আয়তন। এটা কিসে থাকবে? লিটারে থাকবে। ওকে, আবার আমরা মোল সংখ্যা ইকুয়াল টু কি জানি? নিচের যে ভরটা দেওয়া আছে, ভর বাই আণবিক ভর বাই আয়তন, এটা হবে কি? লিটারে। তাহলে আমি যদি এস ইকুয়াল টু লিখতে চাই, নিচের ভরটাকে ছোট হাতের এম, আণবিক ভরটাকে বড় হাতের এম, আর আয়তনকে ভি দিয়ে যদি প্রকাশ করি তাহলে এস ইকুয়াল টু কি আসতেছে? এস ইকুয়াল টু এম বাই বড় হাতের এম ইন্টু ভি, যেখানে এম ইকুয়াল টু দ্রব্যের ভর, বড় হাতের এম ইকুয়াল টু কি? আণবিক ভর, ছোট হাতের ভি ইকুয়াল টু কি? আয়তন। অবশ্যই এটা কিসে থাকবে? লিটারে থাকবে। কারণ যদি লিটারে না থাকে তাহলে সেটা লিটারে কনভার্ট করে নিতে হবে অথবা 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। সো এটা হলো মোলারিটি। আমরা আমাদের রিভিউ মানে পিসের দিকের কথাগুলো আমি একটু বললাম। এরপর আমি যদি বলি পিপিএম, পিপিএম এর সংজ্ঞাটা কি ছিল? পিপিএম এর সংজ্ঞাটা ছিল যে প্রতি 10 লক্ষ ভাগ দ্রবণে যত ভাগ দ্রব্য থাকে বা যত গ্রাম দ্রব্য থাকে তাকে বলা হয় পিপিএম, তাই তো? তাহলে আমি ওকে, পিপিএমটা কি ছিল? পিপিএমটা ছিল যে প্রতি 10 লক্ষ ভাগ এর মধ্যে যত ভাগ দ্রব্য থাকবে তাকে বলবো আমরা পিপিএম। সংজ্ঞাটা যদি এক্সাক্ট সংজ্ঞা দিতে চাই তাহলে লিখব দ্রবণের ক্ষেত্রে 10 লক্ষ মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব্য থাকবে তাকে পিপিএম বলা হবে। তাকে কি বলা হবে? পিপিএম বলে। ওকে, আমার সংজ্ঞাটা কি? 10 লক্ষ ml দ্রবণে যত গ্রাম দ্রব্য থাকবে সেটাকে আমি কি বলবো? পিপিএম বলবো। আচ্ছা, এখন আমি যদি জিনিসটাকে একটু সহজ করতে চাই তাহলে আমি কি লিখব? পিপিএম ইকুয়াল টু 10 লক্ষ 1 × 10⁶ ml দ্রবণ আর কত গ্রাম? 1 গ্রাম।
ধরলাম যে 1 গ্রাম 1 ppm যদি হিসাব করি তাহলে এটাকে, আচ্ছা এখন এই বিষয়টাকে আমি যদি একটু সহজে কনভার্ট করতে চাই, ধরলাম যে এই যে দ্রবণটা একটা পানির দ্রবণ, ওকে, পানির মধ্যে 1 ফোঁটা পানি দিয়েছি, মনে করো 10 লক্ষ ভাগ পানির মধ্যে আমি এক্সট্রাভাবে একটা 1 গ্রাম পানি দিয়েছি, তাহলে ধরলাম যে ওইখানে একটা দ্রবণ তৈরি হয়েছে। তাহলে এখন আমি যদি 1 গ্রামকে কনভার্ট করি মিলিগ্রামে, আমার কত আসতেছে 1000 মিলিগ্রাম, আর এখানে আসতেছে কত 1000 ইন্টু 1000 এত ml। ওকে, এই পর্যন্ত মনে হয় কোনো কনফিউশন নাই। আর তুমি জানো যে আমার এই এমএলটাকে, মানে এমএলকে যদি আমি পানির ক্ষেত্রে গ্রামে কনভার্ট করি তাহলে আমরা জানি 1 ml = 1 গ্রাম। তাহলে এই 1000 কাটা যায়, তাহলে আমি কি লিখব 1 মিলিগ্রাম 1000 ml। আর আমরা সবাই জানি 1000 ml মানে কত লিটার, 1 লিটার, 1 লিটার। তাহলে আমরা কি বলতে পারি যে ppm = প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব থাকবে তাকেই আমরা কি বলবো, তাকেই ppm বলবো। এটা আমাদের একদম সহজে মনে রাখতে হবে। তুমি এখানে এখন যদি কনফিউশন হয় তাহলে এটা মনে রাখো যে এটা উপরে আছে ভরটাকে আমি মিলিগ্রামে কনভার্ট করেছি, আর এটা তো 1000 × 1000, তাহলে এককটা হবে কি মিলিগ্রাম পার ml। এখান থেকে আমার আসতেছে, জাস্ট আমি কাটাকাটি করছি, উপরে সংখ্যাগুলো কাটাকাটি করে এককগুলো বাইরে রেখে দিছি। তাহলে আমরা কি এটা লিখতে ppm = মিলিগ্রামে প্রকাশিত ভর বাই লিটারে প্রকাশিত আয়তন। এই একটা লাইন মনে হয় বুঝতে কোনো প্রবলেম নাই। মিলিগ্রামে প্রকাশিত ভর কার, দ্রব্যের ভর, আর লিটারে প্রকাশিত কার আয়তন, দ্রবণের আয়তন। এই দুটো অংশ মনে হয় বুঝতে পেরেছি, তাই তো? ppm = মিলিগ্রামে প্রকাশিত ভর, দ্রব্যের ভর, আর লিটারে প্রকাশিত আয়তন কার আয়তন, দ্রবণের আয়তন। তাহলে আমি যদি ppm লিখি, ppm কি হবে, ছোট হাতের m লিখতে পারো অথবা w লিখতে পারো, তোমাদের ইচ্ছা। আমি যদি w লিখি, ভর এটা কি হবে মিলিগ্রামে, নিচে হবে আয়তন, এটা কি হবে লিটার একক। এখন কেন আমি এইভাবে কনভার্সন করে দিলাম তার কারণটা হলো, তোমরা সবাই জানো যে 1 লিটারে যত মোল থাকবে সেটা হবে কি মোলারিটি, আর 1 লিটারে যত মিলিগ্রাম দ্রব্য থাকবে সেটা কি হবে ppm। সো দুইটার মধ্যে একটা সম্পর্ক কিন্তু চলে আসতেছে। দেখো আমি যদি এটাকে বাই চান্স মোলে কনভার্ট করতে পারি তাহলে সেটাই হবে কি তার কি মোলারিটি। এই ভরটাকে কিসে কনভার্ট করব, ভরটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, মোলে কনভার্ট করতে হবে। এখন ভরটাকে মোলে কনভার্ট করতে হলে কী করতে হবে, আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে কি আমি এই লাইনটা লিখতে পারবো, যদি দ্রব্যের ভরকে মোলে কনভার্ট করতে পারি, মোলে পরিবর্তন করতে পারি, তবেই তা মোলারিটিতে প্রকাশিত হবে। তাহলে আমি লিখি যে S = N/V, আর আমরা জানি ppm = W/V, তাই তো? এটা কি মিলিগ্রাম। তাহলে আমাকে কি করতে হবে এখন, এটাকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। আণবিক ভর দিয়ে ভাগ করলে, বা মনে করো আমি যদি এটা 1 নং সমীকরণ দিলাম, এটা 2 নং সমীকরণ দিলাম, ppmকে অন্য কোনো কিছুতে আমি প্রকাশ করতেই পারি। ওকে, আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করি, দেখো তো কি আসবে, একটা নতুন ধরনের সূত্র ডিরাইভ হবে। আমাদের দরকার নেই, আমি খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। আমাদের ভাগ করার দরকার নেই, ভাগ করে নতুন একটা সূত্র ডিরাইভ করতে গেলে আবার সূত্রটা মনে রাখতে হবে, কি দরকার, কোনো দরকার নেই। আমার অঙ্ক দিবে, আমি অঙ্কের মধ্যে খুব সুন্দরভাবে যে ভরটা দেওয়া থাকবে সেটাকে আমি কিসে কনভার্ট করে নিব,
মোলে কনভার্ট করে নিব, তারপর আয়তনটাকে লিটারে কনভার্ট করব, মোলারিটিতে প্রকাশ করে দিব। ওকে, আমরা একটা অঙ্ক দেখি। 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.25 মোলার, তবে তার ঘনমাত্রা ppm এককে কত? আচ্ছা, এখন আমাদের কি মনে রাখতে হবে, আমাদের ppm মানে কি, ভর লাগবে, আয়তন তো দেওয়া আছে, তাই ভরটা কি এখানে আছে না, ভরটা দেওয়া নেই, তাহলে আমি ভরটা এখান থেকে ভরটা কনভার্ট করব। তাহলে আমি কি করব, যে আমরা জানি S = N/V, তারপর আমরা জানি কি W/M × V। এখানে W = দ্রব্যের ভর, M = দ্রব্যের আণবিক ভর, V = আয়তন। তা কি হবে, লিটারে হবে। তাহলে আমি এখান থেকে ভর W = SMV, এই সূত্র সবাই জানো তোমরা, তাহলে S 0.25, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, আয়তন 250 ml, কে কিসে কনভার্ট করে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা দেখি কত আসে। আমরা দেখতে পাচ্ছি ভরটা হলো 2.5 গ্রাম। সো আমি ভর যেহেতু বের হয়ে গেছে, এখন আমি ppm এ কনভার্ট করব। ppm = কি, ভর বাই আয়তন। তো ভরটা অবশ্যই কিসে থাকবে, মিলিগ্রামে থাকবে। তাহলে আমরা জানি ppm = 2.5 × 1000 মিলিগ্রাম বাই 250/1000। তাহলে এটা যদি কনভার্ট করি কত আসে, এটা উপরে চলে যাবে, বা আমি 2.5 × 1000/0.25, এটা যদি করি দেখি কত আসে, এত ইন্টু 1000/0.25। দেখতে পাচ্ছি এই ভ্যালুটা আসছে কত, 10,000 মিলিগ্রাম পার লিটার। ওকে, বুঝতে পেরেছি মনে হয়, একদম সহজ। আগে আমরা সূত্র দুটা মনে রাখবো, তারপর বাকি কাজটা করব। এখন যদি আমাকে বলে ppm থেকে মিলিগ্রাম পার লিটারে আমাকে মোলারিটিতে কনভার্ট করতে, তাহলে ঠিক সেম কাজ, আমি সূত্রটা মনে রাখবো। S = আমরা কি N/V, এটা সূত্রটা জানি। একটা জানি ppm = মিলিগ্রামে প্রকাশিত ভর বা লিটারে প্রকাশিত আয়তন, এটা জানি। এখন মনে করো আমার কাছে আছে 25,000 ppm ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড এর আয়তন 750 ml, তবে এর ঘনমাত্রাকে কিসে কনভার্ট করতে হবে, মোলারিটিতে কনভার্ট করতে হবে। মোলারিটিতে পরিবর্তন করো। আমার এখানে ppm দেওয়া আছে, আমার এখানে আয়তন দেওয়া আছে, কিন্তু আমাদের কি দেওয়া নেই, আমাদের এই আয়তন আছে, এই আয়তন আছে, ppm আছে, এই ভরটা দেওয়া নেই। আমি ভরটা বের করি, যেহেতু আমার দ্রব্যের নাম তো জানি, তাই ভরটা যদি আমি বের করতে পারি যে W/V, তাই ভরটা যদি বের করতে পারি, ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করব, কিসে কনভার্ট হবে, মোলে কনভার্ট হবে, তা মোল বাই আয়তন। তাহলে আমি সুন্দরভাবে এসে কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখি ppm = W মিলিগ্রামে বাই আয়তন লিটারে। তাহলে বা ppm এর পরিমাণ দেওয়া আছে কত, 25,000, কিন্তু আয়তনটা কত, 750। তো 750 কে 1000 দিয়ে ভাগ করলে 0.75 = এত W। তো সুতরাং W = কত হবে, 25,000 × 0.75, এত 18,750 মিলিগ্রাম। আমার তো মিলিগ্রামে আণবিক ভর তো কখনো মিলিগ্রামে থাকে না, বা ঘনমাত্রা মোলারিটিতে যখন প্রকাশ করব সেটা তো মিলিগ্রামে আসবে না, সেটা গ্রামে আসবে। তো 1000 দিয়ে ভাগ করব, তাহলে আসবে কত, 18.75 গ্রাম।
এত গ্রাম আসছে। তো এখন আমি সুন্দরভাবে আমরা জানি এস ইকুয়াল টু কি W/m ইন্টু ভি। তাই ডাব্লু কত 18.75 ভাগ আণবিক ভর। সো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98, আমরা এটা মনে হয় জানি সবাই। তাহলে 98 ইন্টু আয়তন 0.75। তাহলে এইটাকে আমি কত ভাগ 1000 ভাগ 98 ভাগ 0.75, তাহলে 0.255 মোলার। দেখো আমরা খুব সহজেই অ্যান্সারটা বের করে ফেললাম। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? আমরা যদি শুধুমাত্র সূত্রটা ঠিকভাবে মনে রাখবো তাহলেই হবে। ওকে, এখন একটা শর্টকাট সূত্র দেখাই দিব। শর্টকাট সূত্রটা কি? শর্টকাট সূত্র এটা একটু মুখস্থ টাইপের সূত্র, এটার কনভার্সনটা দেখানোর দরকার নেই, একটু ডিফারেন্ট তো কনভার্সনটা দেখতে। কনভার্সন বলতে আর কি মানে প্রমাণটা দরকার নেই, একটু লাস্ট একটা সূত্র, সেটা খুব সেটা খুবই সহজ। সেটা সহজটা কি? ppm ইকুয়াল টু মোলারিটি ইন্টু আণবিক ভর ইন্টু 10⁻³ তার মানে আমি যদি এটাকে এক্স দ্বারা চিহ্নিত, এক্স ইকুয়াল টু সি ইন্টু এম ইন্টু 10⁻³, এই সূত্রটা মনে রাখলেও তোমরা চাইলে অনেক কিছু করতে পারবা, মানে সহজে অঙ্কগুলো করতে পারবা। এখন কথা হলো এটা আমরা কখন ইউজ করবো? যখন আমাদের আয়তন দেওয়া থাকবে না, তখন আমরা এই সূত্র ইউজ করে সহজেই কি করতে পারবো। সরি, সি না, এটা এস। আমি ঘনমাত্রাকে এস দিয়ে প্রকাশ করি বা এস দিয়ে শিখাইছি। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? এস ইন্টু এম ইন্টু 10⁻³। ওকে, এক্স বলতে ppm এ ঘনমাত্রাকে এক্স ধরলাম, মোলারিটি একে ধরলাম কি এস, আণবিক ভর একে ধরছি এম। সো এই সূত্রটা ইউজ করে আমরা সহজে অঙ্কগুলো করতে পারবো। ওকে, আচ্ছা, এখন যদি আমাদের অঙ্কে একটা জিনিস আছে, সেটা হলো যে আমরা এখন দুই একটা ম্যাথ করব, ম্যাথ করে আজকে ক্লাসটা শেষ করব। দেখি প্রথম যে ম্যাথ সেটা বলছে এক, পানির একটি নমুনায় 0.1 ppm Pb2+ আয়ন আছে। তবে এর ঘনমাত্রা মোলারিটিতে কত? ওকে, এটা বলছে যে পানি একটি নমুনায় 0.1 ppm লেড আয়ন আছে, তবে এর ঘনমাত্রা কিসে কত? মোলারিটিতে কত। তাহলে আমি খুব সহজেই এই কনভার্সনটা করতে পারি। কিভাবে করব? আমার এখানে আয়তন দেওয়া নেই, তাহলে আমি মোলারিটি যদি বলি যে কিভাবে করব, তাহলে দেখো আমরা সূত্র একটা শিখছি, এক্স ইকুয়াল টু এস ইন্টু এম 10⁻³। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু কী লেখা যাবে? x/m ইন্টু 10⁻³। তাহলে এক্স 0.1 এম, লেডের আণবিক ভর হলো 207 ইন্টু 10⁻³। ওকে, তাহলে চলে আসতেছে কত? 4.8 ইন্টু 10⁻⁻7 মোলার। ওকে, একদম সহজ কোশ্চেন। তারপর আরেকটা অঙ্ক করি। বলছে 2, 0.1 মোলার ঘনমাত্রার 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে কিভাবে 100 ppm ঘনমাত্রার দ্রবণ বানাবে?
আমাকে প্রথম যে কাজটা করতে বলছে সেটা হলো 0.1 মোলারকে 100 ppm বানাইতে বলছে। এটা একটু কনফিউজিং, কিন্তু প্রথম কথাটা হলো 0.1 মোলার, আবার এখানে 100 ppm। এখন তোমাকে যে কাজটা করতে হবে, তুমি আবার চিন্তা করতে পারো স্যার এইটাকে আমি এটা বানাবো, তার বানাইতে হবে, তার মানে এই ppmটা কত মোলার সেটা আমাকে বের করতে হবে। সেটা যদি আমি বের করতে পারি, অথবা এই ঘনমাত্রাটা কত ppm সেটা বের করতে পারলেই আমি কতটুকু পানি যোগ করতে হবে সেটা বের করতে পারবো। ওই যে তোমাদের আমি শিখিয়েছিলাম, সেটা হলো লঘুকরণ সূত্র, V1S1 = V2S2, সেই সূত্র। তাহলে এটাকে আগে কনভার্ট করি। সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু বলা আছে, তাহলে আমি আগে কি করব, x = s × m 10⁻³ সেই সূত্র দিয়ে s = 100 ppm বাই 40 × 10⁻³ এটা যদি আমি করি, তাহলে সহজেই এটা কিসে কনভার্ট হবে, ঘনমাত্রাটা মোলারিটিতে কনভার্ট হবে। যেহেতু আমি বলে দিয়েছি এই সূত্রটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব, তাহলে আমরা করতেছি। তাহলে এটা হবে S2, S1 দেওয়া আছে কত, 0.1 মোলার, আর V1 = দেওয়া আছে 100 ml, আর S2 = 2.5 10⁻³ মোলার, V2 = 5। তাহলে V2 = 5, তাহলে V1S1 = V2S2। এখন V2 আসতেছে V1S1/S2, তাহলে এখানে কত আসতেছে, 100 × 0.1 ভাগ S2 2.5 10⁻³ তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমার আসবে 4000 ml। ওকে, তার মানে আমার 100 ml থেকে 4000 ml বানাইতে হবে। তাই পানি যোগ করতে হবে কতটুকু, পানি যোগ করতে হবে 4000 - 100 = 3900 ml। একদম সহজ। এত ml পানি যোগ করলে আমার ওই কনভার্সনটা বা আমার ppmটা কিসে কনভার্ট হবে, বা সরি যে ঘনমাত্রা দেওয়া আছে সেই ঘনমাত্রাটা এই ঘনমাত্রায় কনভার্ট হবে। বুঝতে পেরেছি। আজকে আমরা তাহলে ppm থেকে মোলারিটি এবং মোলারিটি থেকে ppm এটা শিখলাম। নেক্সট ক্লাসে হয়তো বা বাকি কনভার্সনগুলো শিখব। ধন্যবাদ সবাইকে। আমি আজকে কিছু SW দিয়ে দিব, ম্যাথ দিয়ে দেব, সেগুলো করে রাখার জন্য, করে রেখে আমাকে জমা দেবে। তোমাদের আমি কমেন্ট বক্সে প্রবলেমগুলো বা SWগুলো দিব, সেগুলো তোমরা করে ফেলবে। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসটা করার জন্য।